ফারাদ, ঠিক এই মুহূর্তে আসলে রাজু ভাস্কর্যের পরিবেশটা কেমন দেখছেন? মানে বিক্ষোভ কর্মসূচির কথা বলা হচ্ছে, সুনির্দিষ্টভাবে জানা গেছে কিনা কয়টা থেকে শুরু হতে পারে এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? কিছু বলেছেন কিনা তারা আপনাকে, ফরহাদ? ফরহাদ, আরো একবার একটু যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে তো বিক্ষোভ করার কথা রয়েছে রাজু ভাস্কর্যের সামনে ছাত্র দলের, তাদের নেতাকর্মীরা উপস্থিত হতে শুরু করেছেন কিনা, তাদের সঙ্গে কথা হয়েছে কিনা এবং কি কি কর্মসূচি আছে তাদের এখান থেকে? রাকিব, আমরা রাজু ভাস্কর্যের সামনে আছি, দেখতে পাচ্ছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ছাত্র দলের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা এখানে রয়েছেন তাদের সহকর্মী, তাদের সহপাঠী, তাদের সহযোদ্ধা, জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের সহযোদ্ধা সাম্য গতকাল রাত 12টা, আনুমানিক রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন এবং তাকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর প্রতিবাদে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহিরাগতদের আক্রমণে নিহত হওয়ার প্রতিবাদে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা সংহতি জানাচ্ছেন যারা আন্দোলনে এসেছেন তাদের সাথে, এবং প্রতিবাদ জানাচ্ছেন যেমন গর্হিত কর্মকাণ্ড বহিরাগতদের মাধ্যমে এভাবে এই একটা হত্যাকাণ্ড কিভাবে চালানো হলো তার প্রতিবাদ জানাতে এসেছেন। শুধু যে ছাত্রদল এসেছে তা কিন্তু না, আমরা দেখেছি এখানে আমজনতার দল নামে যে সংগঠনটি রয়েছে সেই দলের সাধারণ সম্পাদক এখানে এসেছেন সংহতি প্রকাশ করতে এই আন্দোলনের সাথে। বিভিন্ন ইউনিট থেকে এসেছেন ছাত্রদলের নেতাকর্মীরা, সাধারণ শিক্ষার্থী সহ অনেকের সহপাঠী ছিলেন, অনেকের বন্ধু ছিলেন, অনেকের চলার পথের সাথী ছিলেন। সাম্যকে গতকাল হত্যা করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে বাইক রাখা নিয়ে একটা কথা কাটাকাটির জেরে আনুমানিক 3 থেকে 4 জন তাকে ছুরিকাঘাত করে, এর মধ্যে তিনি গুরুতর জখম হন এবং জখম হওয়ার পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর জন্য আন্দোলন করা হচ্ছে। আইআর এর সামনে মরদেহটি রয়েছে, আমরা জানতে পেরেছি কিছুক্ষণ পরে মরদেহটি এখানে আনা হবে। তারা আন্দোলন করছে, বিভিন্ন হল থেকে এসেছেন ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের দাবি একটাই, অবিলম্বে দ্রুততার সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে এই জঘন্য কাজের সাথে যারা জড়িত রয়েছেন বা জড়িত ছিলেন তাদের সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার কাজ নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি কিনা আন্দোলন সংগ্রামে ছিলেন সবসময়, তার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবার ফলে তারা কিন্তু একটা বিস্ফোরণ তৈরি করার চেষ্টা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন, এখানে যারা আছেন। পাশাপাশি অনেক শিক্ষকও এসেছেন সংহতি জানাতে এই আন্দোলনে। এ নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিরাপত্তা নিয়ে কিন্তু এখানে প্রশ্ন উঠছেন। যারা আছেন তারা কিন্তু এ বিষয়ে প্রশ্ন করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কতটুকু নিরাপত্তা দিতে পারছে তার শিক্ষার্থী যারা রয়েছে, আবাসিক শিক্ষার্থী যারা। হ্যাঁ, আমরা একটু আগে আসলে শিক্ষকদের বক্তব্য শুনছিলাম, শিক্ষার্থীদের বক্তব্য শুনছিলাম এবং এরই মধ্যে আসলে সাম্যের যে মরদেহ সেটি তার বিভাগের সামনে আনা হয়েছে এবং আপনি তো আছেনই রাজু ভাস্কর্যের সামনে, সেখানে ছাত্র দলে যারা আছেন তারা কি কর্মসূচি পালন করে এবং কি বক্তব্য দেয় সেটি আপনার মাধ্যমে সরাসরি পরবর্তীতে আমরা যুক্ত হয়ে দেখে নেব। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।